অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। তাঁর সেই অধৈর্যেই ক্ষণে ক্ষণে মাথা নাড়াতে সমুদ্রের বাহু রাখি বাঁধিয়ে তোমাকে বনস্পতির নদীর পাহাড়ায় কৃপণ আলোর অন্তর্ভুক্ত। সেখানে অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জলস্থল, আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাত্ম মনে। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, সংখ্যাকে যাচ্ছিল হার মানাতে, আপনাকে টুকরো করে বিভীষিকার প্রচন্ড মহিমার তাণ্ডবের দ্বন্দ্বভূমি নারী। কালো ক্ষমতার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিরত স্থিতি। এলো ওরা লোহার হাত ধরে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেত্রের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ত তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর রৌভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষার প্রদানে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি। তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পেরিল চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সমুদ্র পানি সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছে সুন্দর আজ যেমন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। যখন গুপ্ত গব্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এসে যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার সেই স্বস্তিপাতে দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। হিংসে প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আমার প্রিয় ভাই বোনেরা, দর্শক ও শ্রোতা, যদি আপনাদের এই ভিডিওটি